বন্ধুরা, এই আজকের টিফিন রেসিপিটা যতটা প্রশংসা করবে ততটাই কম হবে। যেহেতু বিনা আলু, বিনা তেলে, বিনা মশলায় কিন্তু আজকেই পুরো টিফিন রেসিপিটা তৈরি করব। বাচ্চা থেকে বড় সকলেরই পছন্দ হবে কিন্তু এই টিফিন রেসিপিটা। চলো শুরু করা যাক আজকের রেসিপিটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, এখানে আমি নিয়েছি একটা বোলের মধ্যে 1 কাপ আটা দিয়েছি, ভীষণ হেলদি আজকে। তো 1 কাপ আটার জন্য এখানে আমি 3 চামচের মতো সুজি নিয়েছি। তো এরই মধ্যে দিয়ে দিব কালার জন্য সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে দিব পরিমাণ মতো নুন, যেটা নাকি না দিলেই হয় না। এখানে দিয়ে দিলাম 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, আর এখানে দিয়ে দিব 1 চামচের মতো গরম মশলা, আর দিয়ে দিলাম এখানে 2 চামচের মতো চিলি ফ্লেক্স, আর দিয়ে দিব এখানে আমি 2 চামচের মতো সাদা তেল, রিফাইন্ড অয়েল, যেটা নাকি এই টিফিন রেসিপিটা ওপরে একদম ক্রিস্পি হবে, ভিতরটা একদম সফট হবে বন্ধুরা। আর দিয়েছি কিছুটা লঙ্কার গুঁড়ো। এখন হাত দিয়ে ভালো করে মিক্স করে নিব। তো হাত দিয়ে ভালো করে মিক্স করলে একদম পুরোটা সুন্দরভাবে মিক্স হয়ে যাবে, একটা ভালোভাবে সফট একটা তৈরি হবে এই টিফিন রেসিপিটা। তো এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার গুলে নিব বন্ধুরা। এখানে কিন্তু একবারে জল দিতে যাবেন না বন্ধুরা, এখানে অল্প অল্প করে জল দিতে হবে। আর এখানে আমি চামচের সাহায্যে একটু ব্যাটারটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। একবারে কিন্তু আমি জল দিচ্ছি না, দেখছো হয়তো এখানে। তো আজকের এই টিফিন রেসিপিটা ভীষণ হেলদি বন্ধুরা, বাচ্চার থেকে বড় সকলেরই পছন্দ হবে কিন্তু বন্ধুরা। অবশ্যই একদিন ট্রাই করবে বন্ধুরা। আমি তো প্রায় করে থাকি, আমার বাচ্চাদের টিফিন বক্সে দিতে থাকি। বললাম তো, একটা প্লেট উধাও করে দিবে বাচ্চারা, কিন্তু এতটা সুস্বাদু হয় এই টিফিন রেসিপিটা, ভীষণ হেলদি বন্ধুরা। তো দেখো এখানে সুন্দর করে আমি ব্যাটারটা মিক্স করে নিয়েছি, আর একটু আমি জল দিচ্ছি এখানে। তো বন্ধুরা, যে যেখান থেকে দেশ বিদেশ থেকে দেখছো অবশ্যই একটা লাইক করে আমার ভিডিওটা ফুল ওয়াচ করবে বন্ধুরা। তোমাদের একটা লাইক আমার ভিডিও বানাতে ভীষণ উৎসাহ দেয় বন্ধুরা, আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার ভীষণ পড়তে ভালো লাগে। তো দেখো এখানে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন আমি একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। আর এখানে আমি নিয়েছি একটা প্লেটে একটা টমেটো, ক্যাপসিকাম, গাজর, ধনেপাতা, এখানে কিছুটা ওই পুদিনা পাতা, আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তোমাদের যদি পুদিনা পাতা না থাকে তাহলে তোমরা স্কিপ করতে পারো। তো এখন আমার চপার ছিল না, সেজন্য আমি মিক্সার একটা নিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মিক্সার গ্রাইন্ডারে কিন্তু সুন্দরভাবে চপ করা যায় বন্ধুরা। তো এখানে আমি সবগুলো সবজি দিয়ে দিচ্ছি। আমার যখন দরকার হয় আমি মিক্সারে করে নিই। তো এখানে সবগুলো দিয়েছি। এখন আমি মিক্সিতে ঘুরিয়ে নিব। তো একটু একটু করে চালিয়ে চালিয়ে আমি দেখো চপ করে নিয়েছি। একবারে কিন্তু চালাতে যাবেন না, একটু একটু করে চপ করার জন্য একটু একটু ঘোরাতে হবে মেশিনটা। এই দেখো কি সুন্দর চপ হয়েছে আমার সবজিগুলো, দেখো। তো আমার চপার ছাড়াই কিন্তু আমি করেছি, কিন্তু দেখতে কিন্তু একদম চপারের মতো, মানে চপার মেশিন দিয়ে যেমন করে ওইভাবেই হয়েছে কিন্তু দেখো। তো এখন আমি ব্যাটারের বাটিটা নিয়েছি এখানে, দেখো ভালো করে আরেকটু মিক্স করে নিচ্ছি। আমার এখানে ঘন হয়ে গেছে, সুজি আছে যেহেতু। তো এখন আমি আগে প্রথমে সবজিটাকে মিক্স করে নেব। তো আগেই বলেছি আমি ভীষণ হেলদি বন্ধুরা, যে বাচ্চারা সবজি খেতে চায় না তারাও কিন্তু একদম প্লেট সাফা করে খাবে, কিন্তু এতটা সুস্বাদু হয় বন্ধুরা এই টিফিন রেসিপিটা। তো দেখো এখানে আমি সবজিটা দিয়ে আবারও একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে একটু ঘন মনে হয়েছে, আমি এখানে একটু কিছু জল ব্যবহার করেছি কিন্তু বন্ধুরা। তো একদম পাতলা করবো না, একদম গাঢ় রাখবো না কিন্তু ব্যাটারটা। তো মোটামুটি একটা ঘনত্ব আমার ব্যাটার লাগবে কিন্তু। দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো অবশ্যই একটা লাইক করে ভিডিওটা ফুল ওয়াচ করবে, আর যারা নতুন ভিজিট করছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে, যাতে নতুন নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাও বন্ধুরা। এখানে আমি গ্যাসের উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তো বললামই তো, একদম তেল ছাড়া বন্ধুরা, একদম বিনা আলু, যারা আলু খায় না। দেখো এখানে আমি 1.5 হাতা মতো ব্যাটার দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে। তো সুন্দর করে একটু ঘুরিয়ে দিচ্ছি।
তো যে কোনো টাইমে তোমরা এই রেসিপিটা করে খেতে পারো, সকালে ব্রেকফাস্ট বলো, দুপুরে বলো লাঞ্চ, বা রাত্রে বিকেলের টিফিন স্ন্যাক্স, বা রাত্রে ডিনারের জন্য একদম পারফেক্ট রেসিপি বন্ধুরা। যে কোনো টাইমে তোমরা এটাকে তোমরা বানিয়ে খেয়ে দেখতে পারো, বাচ্চা বড় সবাই পছন্দ হবে কিন্তু বন্ধুরা। এটার সাথে যে কোনো সস বা গ্রিন চাটনি দিয়ে তোমরা সার্ভ করতে পারো। তো দেখো একটু সামান্য তেল ব্রাশ করে দিচ্ছি। তো আমার বাচ্চারা একটু বাটার ভালো পায়। এটার পরে যেগুলো বানিয়েছি আমি একটু বাটার দিয়ে করেছি, তোমরা বাটারটাকে স্কিপ করতে পারো যারা বাটার খাও না। তো দেখো উল্টে দিচ্ছি, একটু স্টিম বাড়িয়ে দিয়েছিলাম তো একটু রঙটা একটু বেশি কড়া হয়ে গেছে দেখো। তো এখানে কিন্তু আমার পুরোপুরি হয়ে গেছে কিন্তু এটা। তো উল্টে পাল্টে আমি এটাকে নামিয়ে নেব। তো একটু তেল ব্রাশ করে দিয়েছিলাম, খুবই ক্রিস্পি হয়েছিল ওপরটা, আর ভিতরটা একদম সফট বন্ধুরা, এতটা সুস্বাদু হয়েছে না, একদম গ্যারান্টি দিয়ে বলছি বাচ্চা বড় সকলেরই পছন্দ হবে কিন্তু এই টিফিন রেসিপিটা বন্ধুরা। তো আমি আরেকটা দিয়ে দিব, একটু তেল ব্রাশ করে নিয়েছি, আরেকটা আমি 1.5 হাতার মতো বেটার দিয়ে দিচ্ছি। একইভাবে একটু হাতার পেছনটা দিয়ে আমি একটু ঘুরিয়ে দেব। তো আমার পুরনো বন্ধুদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। এইভাবে আমার পাশে থাকবে বন্ধুরা, আমিও চেষ্টা করব সবসময় তোমাদের পাশে থাকার বন্ধুরা। আর আমার যারা নতুন দেখছো অবশ্যই কিন্তু আমার লাইক দিয়ে ফুল ওয়াচ করে দিবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে বন্ধুরা। তো দেখো এখানে আমার আরেকটা তৈরি হয়ে গেছে। তো একইভাবে আমি এক এক করে সবগুলো তৈরি করে নিয়েছি বন্ধুরা, তোমাদেরকে বোঝানোর জন্য আমি কিছুটা তোমাদেরকে শেয়ার করেছি। দেখো তো আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে একদমই ভুলবে না বন্ধুরা। দেখো আরেকটা আমি দিয়েছি একইভাবে, একটু সামান্য বাটার দিয়েছি। তোমরা যদি বাটার পছন্দ করো না বাটারটাকে স্কিপ করতে পারবে। দেখো উল্টে পাল্টে দেখো একইভাবে দেখো খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। একদম ঝটপট ইনস্ট্যান্ট 5 মিনিট থাকলেই কিন্তু এই টিমের রেসিপিটা তৈরি হয়ে যায় বন্ধুরা। এখন আমি এটাকেও নামিয়ে নেব। যারা বোর হয়ে গেছো, রুটি সবজি খেতে ভালো লাগছে না, রুটি সবজি করতে ইচ্ছে করছে না এই ঠান্ডাতে, অবশ্যই বন্ধুরা তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই করবে বন্ধুরা। একদম ঝটপট তৈরি হয়ে যায় ইনস্ট্যান্ট। দেখো আমি আরেকটা ব্যাটার দিয়েছি। তো একইভাবে এটাকেও আমি উল্টে দেব। তো দেখো এটা হয়ে গেছে, এটাকে আমি তুলে নেব। দেখো আমি আরেকটা দিয়ে দিয়েছি। একদম ঝটপট তৈরি হয়ে যায় বন্ধুরা। তো দেখো এটাকে আমি একটু হাতার পেছনটা দিয়ে একটু ছড়িয়ে দিলাম। দেখো এটাও হয়ে গেছে, এটাকেও আমি উল্টে দিচ্ছি। এটাকে আমি তুলে নিলাম। তো একে একে করে আমার সবগুলো কিন্তু টিফিন রেসিপি তৈরি হয়ে গেছে। এখন চলো সার্ভ করে নেওয়া পালা।
তো এক এক করে দেখো আমি প্লেটে নিয়ে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে তাই না বন্ধুরা? তোমাদের কেমন লাগলো? তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আজকের টিফিন রেসিপিটা তোমাদের কেমন লাগলো। ভীষণ হেলদি একটা টিফিন রেসিপি বন্ধুরা। তো দেখো আমি সার্ভ করে নিয়েছি, সাথে গ্রিন চাটনির সাথে দারুণ হয়েছিল বন্ধুরা। তো গ্রিন চাটনিটা আমি করেছি ধনেপাতা, পুদিনা আর একটু রসুন, সাথে নুন দিয়েছি, একটু টক দিয়েছি। খুবই দেখো কতটা সফট হয়েছে, ভেঙেও যাচ্ছে না, একদম ক্রিস্পি হয়েছিল। একটু চাটনির সাথে খেয়েছিলাম, এতটা মানে লোভনীয় হয়েছে না বন্ধুরা। তো বন্ধুরা একটা কথাই বলবো, ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট হাইপ করে দিবে। কমেন্টের পাশে একটা হাইপ অপশন আছে, হাইপ করে দিবে বন্ধুরা। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা। আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য এখানেই আমি বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট পর্বে। টাটা।